কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি পেঁপে চাষের উপর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তার মধ্যে কয়টা বিষয় হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ টপিকসটি হলো পেঁপে গাছের সুস্থতা এবং সর্বাধিক ফলন পেতে কি কি কাজ করতে হবে। সর্বপ্রথম আপনার পেঁপে গাছের সুস্থতা নিশ্চিত করতে হবে, তাহলে আপনি এইরকম সুস্থ, সুন্দর এবং সর্বাধিক ফলন পাবার আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, তার মধ্যে আপনার পেঁপে গাছের যাদের গাছে ভাইরাস লেগে গেছে, তো সেই ভাইরাসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে। আর এই বিষয়টা কিন্তু খুবই সাধারণ একটা বিষয়। পেঁপে গাছের যখন ফুল ফল সেট আপ হওয়া শুরু করে, ঠিক তখনই কিন্তু পেঁপে গাছের আপনার ভাইরাসের আগমনটা বেশি দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছের বাগানে যখনই দেখবেন যে নতুন শুরু হচ্ছে, ঠিক তখনই পেঁপে গাছের যে প্রোটেকশনটা, আপনারা প্রোটেকশন হিসেবে যে স্প্রেটা করবেন, সেই স্প্রেটা আমি আপনাদের কাছে বলে দেব। আপনার জমিতে যখনই এই ভাইরাসটার আগমন দেখতে পাবেন, ঠিক সেই মুহূর্তেই তার জন্য প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যত লেট করবেন, গাছের কিন্তু এক সপ্তাহ পর কিন্তু ডাবল পরিমাণ গাছ গুরুত্ব হারে কিন্তু আপনার গাছ আক্রান্ত হয় এই মোজাইক ভাইরাস। এটা হচ্ছে একদম টোবাকো মোজাইক ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু এটার পোকা দ্বারা বিস্তার হয়। এই কারণেই কিন্তু আপনার এই গাছগুলো নষ্ট হয়ে যায় এবং ভাইরাস লাগলে সেই গাছ থেকে আপনি ফল পাওয়ার আশা কখনোই করবেন না। তাই পেঁপে গাছের 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা, আর 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ফুল ফল ঝরে পড়া রোধ করা। যাদের এই ধরনের সমস্যা, তারা অবশ্যই আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, সর্বক্ষণিক সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়। এখন আসি যে আপনাদের গাছের যে এই যে মোজাইক ভাইরাস, এমনিতে সাধারণ ওষুধে কিন্তু গাছের পোকার দমনটা কিন্তু কন্ট্রোল করা যায় এবং ভাইরাসটা কিন্তু কন্ট্রোল করা যায়। কিন্তু যখনই আপনার ভাইরাসের আক্রমণ শুরু হয়ে যায়, তখন কিন্তু আর সাধারণ যে ওষুধগুলা, যে মবেন্টো, ইমিটাপ, ভার্টিমেক, বিভিন্ন ভালো ভালো ওষুধ আছে, এগুলা কিন্তু তখন আর ভালো কাজ করে না। এগুলা দ্বারা কিন্তু সেই ভাইরাসটা আর কন্ট্রোলে আনা যায় না। আপনারা ইতিমধ্যে অলরেডি অনেকেই স্প্রে করে দেখছেন। আসলে কিন্তু এই ধরনের সাধারণ ওষুধে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই এই সময় প্রয়োজন, তা না হলে কিন্তু, এবং এছাড়াও আরও কিছু ওষুধ, 4টা ওষুধের কম্বিনেশন করে কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। তবুও কিন্তু 2-1 দিনের সময়ে হবে না, এটা সর্বনিম্ন আপনার 10-15 দিন সময় লাগবে এই ভাইরাসটা নির্মূল করতে। এই ভাইরাসের রোগে আক্রান্ত এবং প্রতিকার নিয়ে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা হচ্ছে গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার, আপনারা যোগাযোগ করবেন। এখন আসি দর্শক বন্ধুরা, আপনাদের গাছের যে সর্বাধিক ফলন নিশ্চিত করতে আপনাদের 3 থেকে 4টা টপিকস ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে সেটা হচ্ছে আপনার গাছের সঠিক খাদ্য পাচ্ছে কি না, কি পরিমাণে খাদ্য, কি আপনার গাছটা যদি সঠিক পরিমাণে খাদ্য পায়, তাহলে আপনার গাছের গ্রোথটা ঠিক থাকবে। এছাড়া আরেকটা বিষয়, গাছের গোড়ায়, গাছের যখন 2-2.5 মাস 3 মাস বয়স হয়ে যাবে, গাছের গোড়া থেকে কিন্তু 2 হাত স্কোয়ারের ভিতরে অবশ্যই আপনার পর্যাপ্ত মাটি থাকতে হবে এবং সেই মাটিটা কিন্তু গোড়ার একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত থাকতে হবে। এর থেকে বেশি বা কম হলে কিন্তু আপনার গাছ সঠিক বৃদ্ধি এবং সঠিক ফলন পাবেন না। তারপরে হচ্ছে আপনার সঠিক জাতের চারা থাকতে হবে। সঠিক জাতের চারা যদি আপনার না থাকে বা সঠিক জাতের চারা যদি রোপণ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় পর চারাগুলা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন যে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আর কিছু কিছু জাত আছে আপনার ভাইরাস প্রতিরোধী, সেক্ষেত্রে আপনারা ভাইরাস প্রতিরোধী যে হাইব্রিড জাতের পেঁপের চারা, ওইগুলাই রোপণ করার চেষ্টা করবেন। এখন আসি আপনার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় যদি বা গাছের প্রজেক্টে, বাগানে যদি পর্যাপ্ত পরিমাণে, অধিক পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন ঘাস, এরকম ঘাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুষ্টি উপাদানটাকে কিন্তু এই ঘাস শোষণ করে নেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের একটা হ্যাম্পার হয়। আরেকটা বিষয় হচ্ছে গাছের ফুল ফল ঝরে পড়ার জন্য আপনারা অবশ্যই পিজিআর ইউজ করবেন। গাছের ফুল ফল ঝরে পড়া রোধের জন্য আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা বা এই জাতীয় পোটোজিম, বায়োগ্রিন, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন রকম আরও কিছু পিজিআর আছে, এগুলো ইউজ করলে আপনার গাছের ফুল ফল ঝরে পড়া রোধ হয়, যদি আপনার জমিতে, মাটিতে সঠিক খাদ্যটা
পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়াও আরেকটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি যে আপনার গাছের গোড়ার দিকে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডাল হয়, যত দ্রুত সম্ভব ওই ডালগুলো ছেঁটে ফেলবেন এবং চেষ্টা করবেন একটা বোটাতে একটা পেঁপে রাখার। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং কৃষিভিত্তিক আরও পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ে পরামর্শ, যে কোনো বিষয়ে সার্ভিস বা পেঁপের চারার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমরা অ্যাকুরেট একদম বিশুদ্ধ চারাটা প্রদান করে থাকি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।